আচ্ছা, আপনারা কি কেউ এই জিনিসটা চিনেন? এইটা কি বলেন তো? এইটা হচ্ছে সাগরের একটি শুঁটকি মাছ, আর এই মাছটা কিন্তু আমি নিজেও চিনি না। তো দোকানে গিয়ে দেখলাম যে এই মাছগুলা, শুঁটকি মাছগুলা অনেক দিন ধরে আসলে শুঁটকি মাছ খাওয়া হয় না। তো আমার কিন্তু শুঁটকি মাছ অনেক প্রিয়। জানি অনেকেই শুঁটকি মাছ খেতে একদমই পছন্দ করেন না। তো তাদের জন্য আর কি বলবো, খুবই দুঃখজনক জিনিস। আসলে শুঁটকি যারা খাইতে পারে না, আর যারা খেতে পারে তারা তো পারেই। আর শুটকিটা আমি আজকে এমনভাবে রান্না করব, যারা আসলে কখনো শুটকি খান নাই তারাও একবার হলেও এটা ট্রাই করবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো আজকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি সাগরের একটি শুটকি মাছ। তো এই মাছটা আমি আজকে ভুনা করব। তো এখানে আমি ফার্স্টেই কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু সুন্দরভাবে ধুয়ে নিছি। ধুয়ে নেওয়ার পরে কিন্তু কুচি কুচি করে নিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি শুটকি মাছটাকে কেটে রেখেছিলাম। এখন কিন্তু এটা গরম পানি দিয়ে ভালোভাবে একটু সিদ্ধ করে নিতেছি। তো গরম পানিতে সিদ্ধ করার ফলে এই শুটকি মাছ থেকে যত ব্যাকটেরিয়া আছে এগুলো কিন্তু চলে যাবে। তো শুটকি মাছ যারাই খান না কেন অবশ্যই গরম পানি দিয়ে পরিষ্কার করে নেবেন, কারণ শুটকি মাছে কিন্তু বিভিন্ন ধরনের ময়লা ব্যাকটেরিয়া থাকে। কারণ এটা কিন্তু আসে বেসিক্যালি সেই সাগর থেকে। তো ওইখান থেকে যখন আসে তখন কিন্তু অনেক ময়লা বা ব্যাকটেরিয়া থাকে, সেই জন্য কিন্তু অবশ্যই গরম পানিতে, ফুটন্ত গরম পানিতে এটা সিদ্ধ করার পরে কিন্তু এই শুটকিটা মোটামুটি খাওয়ার যোগ্য হবে। তো আমি কিন্তু যেভাবে রান্না করি জাস্ট সেভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে শুটকিটা রান্না করার জন্য আমি একটা আলু নিয়ে নিয়েছি, একটা আলু কুচি করে নিয়েছি। তো আলু না দিলেও চলে, তবে আজকে একটু আলু দিয়েই খাবো। তো এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্যানের মধ্যে তেল দেওয়ার পরে কিন্তু এই পেঁয়াজ আর মানে রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। ভেজার পরে কিন্তু এখানে আমি সকল মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে কিন্তু এখন আমি এই আলু আর শুটকিটাকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি। নাড়াচাড়া হয়ে গেলে কিন্তু আমি এটা ভালোভাবে কষাবো। আর ভালোভাবে একটু সময় নিয়ে কষাতে হবে, যত সুন্দর করে কষাবেন ততই কিন্তু তরকারিটা খেতে টেস্ট হবে, মানে শুটকি। তো শুটকিটা কিন্তু আমি সুন্দর করে আজকে ভুনা করব, একদম মাখো মাখো করে। আমার কাছে এইভাবে ভুনা করলে অনেক ভালো লাগে খেতে। বাট এই শুটকিটাতে যদি আপনারা একটু লেবু পাতা দিতে পারেন লাস্টের দিকে, তাহলে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল বের হয়। বাট আজকে যেহেতু বাসায় মানে কোনো প্রকার লেবু গাছ নাই, যার কারণে আমি দিতে পারলাম না। তো এদিকে দেখতে পাচ্ছেন আমার মাছটা কিন্তু মানে প্রায় কষানো হয়ে গিয়েছে। তো কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু এখন আমি একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে কিন্তু 10 থেকে 15 মিনিট টানা এটাকে জাল দিতে হবে। তারপরে কিন্তু দেখতে পারবেন পানিটা শুকিয়ে আসবে। আর এভাবে যদি শুটকি একবার রান্না করেন না, বাড়ির সকলে একদম চেটেপুটে খাবে। যারা কখনো শুটকি খায়ও নাই তারাও কিন্তু শুটকি খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকবে, এতই টেস্টি হয়। আমি কিন্তু ফার্স্টে কখনোই শুটকি খাইতাম না, আর শুটকি আমার কাছে একদমই মানে ফেভারিট বলতে গেলে আমি একদমই পছন্দ করতাম না, একদম গন্ধ লাগতো আমার কাছে। কিন্তু পরবর্তীতে আমার মামার বাসায় যাওয়ার পরে আমার মামি যেভাবে রান্না করে খাওয়াইছে, তারপরে আমি জাস্ট শুটকি লাভার হয়ে গিয়েছি। তো আমাদের বাসায় সকলেই মোটামুটি শুটকি খায়, বাট আমি শুটকিটা অ্যাভয়েড করতাম। কিন্তু এখন আমি শুটকি প্রেমী হয়ে গেছি, শুটকিটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে। তো শুটকি হলে আসলে সব কিছুই মনে হয় যে মানে বাদ আর কি, মাছ মাংস সব কিছুই ফেল এই শুটকির কাছে। তো শুটকি বোনাটা আমার কাছে খুবই ভালো লাগে। লইট্টা শুটকি বলেন, ছুরি শুটকি বলেন, তো আমার কাছে বেশি করে মানে সাগরের শুটকিগুলাই বেশি ভালো লাগে খেতে। বিশাল বড় বড় সাইজের যে শুটকিগুলা হয় সেগুলা। তো কিছুদিন পরেই কিন্তু কক্সবাজার যাব, সেখান থেকে কিন্তু অনেক বড় বড় শুটকি মাছ নিয়ে আসবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো আমার শুটকির যে ভুনাটা সেটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো এই শুটকি মাছটা কি আপনারা কেউ চিনেন? চিনে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এটাকে নাকি ভেটকি শুটকি মাছ বলে, ভাইয়ারা যা বললো আর কি। তো আমি কখনোই এটা দেখি নাই বা চিনিও না, আজকে খাবো ফার্স্ট টাইম, দেখি কেমন লাগে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।